রে মুসলমান বন্ধুরে, হযরত আলীর মন মানায় না, হযরত আলীর দিলের মধ্যে আনচান আনচান করে। রে বন্ধুরে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাক দিয়ে বলল, ভিক্ষুক ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আগেই যাও না, আর একটু সময়ের জন্য আমার সামনে আসো। এইবার ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই মাত্রই তো তুমি বললা তোমার কাছে কোনো কিছু সাহায্য সহযোগিতা করার মতো তোমার কাছে কোনো কিছু নাই, তোমার কাছে কোনো খাদ্য সামগ্রী নাই। রে আলী ভাই, এখন আবার কেন তুমি পিছু পিছু ডাকতেছো? পিছন পিছন কেন ডাকতেছো? জলদি কইরা বলো না আলী ভাই, কেন? আবু জাহেলের দরবারে মক্কার জমিনের একজন ভিক্ষুক, মিসকিন মানুষ, ফকির মানুষ, দরিদ্র, হতদরিদ্র, গরিব মানুষ, 3-4 দিন হইল খাবার দাবার নাই, খুব অবস্থা খারাপ। আবু জাহেলের দরবারে ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল নেতা, আপনি তো মক্কার লিডার, নেতা, অনেক বড় ধনাঢ্যবান ব্যক্তি, অনেক বড় ধনী মানুষ। ও আবু জাহেল নেতা, আমি তো 3-4 দিন হলে খাইতে পারি না, আমি অসহায় মানুষ, আমাকে কিছু সহযোগিতা করেন, আমাকে কিছু দান করেন, কিছু হাদিয়া দেন আমারে। তো এইবার আবু জাহেল এই ভিক্ষুকটার সরল মনা যে চাইল, এই চাওয়া দেখা আবু জাহেল মনে মনে একটা শয়তানি ফন্দি করলো। যেরকম নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কি শয়তানি ফন্দি? শয়তানি ফন্দিটা হইল, আবু জাহেল মুস্কি হাইসা দিছে। আবু জাহেল মুস্কি হাইসা দিয়ে বলতেছে, এই ভিক্ষুক, আমি তো মূলত ধনী মানুষ না, গরিব মানুষ। আচ্ছা আপনারা বলেন, আবু জাহেল লোকটা কি ভালো ছিল না খারাপ ছিল? আওয়াজ দিয়ে বলেন, ভালো না খারাপ? কম খারাপ না বেশি খারাপ? জঘন্যতম খারাপ, যেরকম কথা, ঠিক কিনা? এ আবু জাহেল ধনী ছিল না গরিব ছিল? ধনী ছিল, কিন্তু সে বলতেছে কি, না আমি তো ধনী না, আমি তো গরিব মানুষ, তোমারে আমি কি দান করবো? সে শয়তানি ফন্দিটা কি? এইবার বলতেছে ভিক্ষুক, তাহলে আপনি যদি ধনী না হন, তাহলে ধনীকে আমি কার দরবারে গেলে পাবো? এবার আবু জাহেল সুযোগ পেয়েছে, ঠিক আছে, এইবার মুসলমানদেরকে অপমান করার, লজ্জিত করার একটা চান্স পাইছি। কি চান্স? আবু জাহেল ডাক দিয়ে বলল, ভিক্ষুক, আমি তো ধনী না, গরিব মানুষ, মূলত তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। এক কাজ করো, তুমি নবীর মেয়ের জামাই আলীর কাছে যাও, আলী অনেক বড় বড়লোক মানুষ, ধনী মানুষ, সে তোমার দান করবে। যেরকম আল্লাহু আকবার। এবার আপনাদের কাছে জানতে চাই, আলী কি ধনী ছিল না গরিব ছিল? আওয়াজ দেখুন, ধনী না গরিব? গরিব ছিল। আমরা অনেকেই জানি যে আলীর ঘরে একাধিক 2-3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলতো না। কথা বলেন ঠিক কিনা? তো এবার ভিক্ষুক তো সরল মনা মন, এই আবু জাহেল এটা কেন বললো আলীর কথা, ধনী মানুষ, এটা কেন বললো? যে এটাই বলার অর্থ এটাই যে ভিক্ষুক যায় যখন আলীর কাছে সাহায্য চাইবে, কি চাইবে? হাদিয়া চাইবে, ভিক্ষা চাইবে, আলী তো দিতে পারবেই না, কারণ আলী তো নিজেই খাইতে পারে না, আর ভিক্ষুককে কেমনে দিবে? আর যখন দিতে পারবো না, তখন এই ভিক্ষুক আলীরে, মুসলমানদেরকে মনে মনে গালিগালাজ করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, তাদেরকে ছোট করবে। আর আমার আবু জাহেলের এইটা হইলে খুব ভালো লাগবে। যেরকম নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সরল মানা ভিক্ষুক হাঁটি হাঁটি পা পা করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চইলা গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাইয়া হযরত আলীর দরজায় গিয়া দাঁড়াইল। গেটের মধ্যে, দরজার মধ্যে এমন কইরা ঠক ঠক করে আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার পর এই ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই, ও আলী ভাই, বাড়িতে আছেন নাকি আপনি? যদি বাড়ির মধ্যে থাইকা থাকেন, একটু বাহিরে আসেন, আপনার কাছে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি, জরুরি একটা কথা বলার জন্য আসছি। রে মুসলমান বন্ধুরে, কারা গো এখনো মাহফিলে আইলা না? কারা গো এখনো লেপ কম্বল কাঁথা গায়ে দিয়ে শুয়ে রইছ? এলাকার মুরব্বী বাবারা,
ও এলাকার কলিজার টুকরা যুবক ভাইরা আমার, ও পর্দার অন্তরালের মহিলা আমার বোনেরা গো, কোনো দিকে কোনো নজর নাই, কোনো দিকে কোনো খেয়াল নাই রে বাবা। যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন, যারা এখনো বাহিরে দোকানপাটে বসে আড্ডা মারতেছেন, সবাই এই মজলিসের মধ্যে, এই জান্নাতের বাগানের মধ্যে হাজির হইয়া যান। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানের উসিলা করে আপনাকে আমাকে হেদায়েতের রাস্তা দেখায় দিতে পারে, জান্নাতের বাসিন্দা বানায় দিতে পারে। জোরে বলেন না কথা ঠিক কিনা? রে বন্ধুরে, এবার ভিক্ষুক ডাক দিয়ে বলল, ও আলী ভাই, আপনি যদি ঘরের মধ্যে থাকেন একটু সময়ের জন্য বাইরে আসেন। আলী ভাই, আপনার কাছে আমার একটা জরুরি কথা আছে। এই কথা যখন আলী শুনল, আলী একবার ঘরের থেকে বাইরে আসলো। বাইরে আসার পর এই দরজা গেটটা খুললো। দরজাটা খোলার পর, গেটটা খোলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর কইরা দেখলো একজন জীর্ণ শীর্ণ মানুষ, দুর্বল দুস্থ অসহায় মিসকিন মানুষ দরজার সামনে দাঁড়ায় আছে। আলী ডাক দিয়ে বলল, কে তুমি? তোমার নাম কি? তোমার পরিচয় কি? এইবার আলী ডাক দিয়ে বলল, ভিক্ষুক ভাই, তোমার নাম কি? জলদি করে বলো না। এবার ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই, আমি হইলাম মক্কার জমিনের মধ্যে সবচাইতে হত দরিদ্র মানুষ, সবচাইতে ফকির মানুষ, সবচাইতে নিম্নমানের নিম্ন শ্রেণীর মিসকিন মানুষ। এ আলী ভাই, আমি শুনেছি আপনি নাকি অনেক বড় লোক মানুষ, অনেক বড় ধনাঢ্যবান ব্যক্তি। ও আলী ভাই, আমি প্রথমে গিয়েছিলাম আবু জাহেলের দরবারে। আবু জাহেল নাকি গরিব মানুষ, আবু জাহেল নাকি হত দরিদ্র মানুষ, আবু জাহেল কিছু দান করতে পারবে না, এজন্য আপনার দরবারে এসেছি। আপনি নাকি অনেক বড় লোক মানুষ, আপনি যদি আমাকে কিছু দান করতেন, আমাকে যদি কিছু সহযোগিতা করতেন, আমার বড় উপকার হইত। আরে বন্ধুরে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ও ভিক্ষুক, তোমাকে কে আমার দরবারে পাঠাইছে? বলে, আবু জাহেল পাঠাইছে। আবু জাহেল কি বলছে? আবু জাহেল বলছে, আবু জাহেল নাকি গরিব মানুষ, আপনি নাকি ধনী মানুষ, এই জন্য আপনার কাছে আসছি সাহায্য নেওয়ার জন্য। রে বাবাজি, এইবার আলী ডাকতে বলল, ভিক্ষুক রে ভিক্ষুক ভাই, আবু জাহেল সলসাতুরি করেছে, আবু জাহেল বাটপারি করেছে, আবু জাহেল 2 নম্বরই করেছে। বলে, কি 2? মূলত হইল আবু জাহেল ধনী মানুষ, আমি হইলাম গরিব মানুষ। গোটা মক্কা মদিনার মানুষ জানে আমি আলীর ঘরে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। ও ভিক্ষুক ভাই, মূলত আমি হইলাম গরিব মানুষ, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই সাহায্য নাই, কোনো অর্থ সম্পদ নাই, কোনো খাদ্য সামগ্রী নাই। রে ভিক্ষুক ভাই, আবু জাহেল মূলত আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য তোমারে আমার কাছে পাঠাইছে, মূলত আমাদেরকে অপমান আর অপদস্থ করার জন্য তোমাকে আমার নিকট বাড়াইছে। ও ভিক্ষুক ভাই, আমারে আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দেন, আপনাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই। এ বাবাজি, এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পর এই ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই, ও আলী ভাই, আপনি যেহেতু বলতেছেন আপনি যেহেতু গরিব মানুষ, আমি তো ভাবছিলাম আপনি বড়লোক মানুষ। ঠিক আছে, ঠিক আছে, আপনি যদি মনে কষ্ট পায় থাকেন, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন, আমি চলে যাচ্ছি, আর কখনোই আপনাকে কষ্ট দেব না। আসসালামু আলাইকুম বলে হযরত আলীর সামনে থেকে ভিক্ষুক বিদায় নিয়ে চলে যাইতেছে। রে মুসলমান বন্ধুরে,
হযরত আলীর মন মানায় না, হযরত আলীর দিলের মধ্যে আনচান আনচান করে। রে বন্ধুরে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাক দিয়ে বলল, ভিক্ষুক ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আগেই যাও না, আর একটু সময়ের জন্য আমার সামনে আসো। এইবার ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই মাত্রই তো তুমি বললা তোমার কাছে কোনো কিছু সাহায্য সহযোগিতা করার মতো তোমার কাছে কোনো কিছু নাই, তোমার কাছে কোনো খাদ্য সামগ্রী নাই। রে আলী ভাই, এখন আবার কেন তুমি পিছু পিছু ডাকতেছো? পিছন পিছন কেন ডাকতেছো? জলদি কইরা বলো না আলী ভাই, কেন তুমি ডাকতেছো? কেন তুমি ডাকতেছো আলী ভাই? এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, নবীর মেয়ের জামাইয়ের কাছ থেকে, নবীর প্রিয় একজন সাহাবীর কাছ থেকে, হযরত আলীর দরবার থেকে তুমি বিদায় নিয়ে চলে যাবা, খালি হাতে ফেরত যাবা, এটা কোনো দিন হইতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে চিল্লায় বলেন না বন্ধু, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, তুমি আমার সামনে আসো, আমি তোমাকে আজকে এমন একটা জিনিস দান করব, এমন একটা দামি বস্তু দান করব, যে দামি বস্তু দুনিয়ার কোনো মানুষকে দান করতে পারে না। এত দামি একটা বস্তু তোমার দান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, এবার ভিক্ষুক ডাকতে বলল, আলী ভাই ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি আমাকে দান করেন, আমাকে কিছু হাদিয়া দেন। এইবার ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, তোমাকে আমি দান করতে রাজি আছি, তোমাকে আমি হাদিয়া দিতে রাজি আছি, কিন্তু শর্ত হইল দুইটা। জোরে বলেন শর্ত কয়টা? আওয়াজ দিয়ে বলেন শর্ত কয়টা? দুইটা। এক নাম্বার শর্ত হইল, আমি তোমার হাতের মধ্যে যা কিছু দান করব, এইটা তুমি মুষ্টি খুইলা দেখতে পারবা না। তোমারে কি দিলাম এইটা তুমি এখন দেখতে পারবা না। বলে এটা হলো এক নাম্বার শর্ত। আর দুই নাম্বার শর্ত হইল, এই হাদিয়া নিয়া তুমি সরাসরি তোমার বাড়িতেও যাইতে পারবা না। বলে দেখতে পারবো না, বুঝলাম ঠিক আছে, কিন্তু হাদিয়া নিয়া বাড়িতে যাইতে পারবো না, তাহলে আমি কোথায় যাব? এই হাদিয়া দিয়ে আমি আবার কি করব? রে বাবাজি, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, শোনো শোনো শোনো, তোমাকে যেন কে আমার দরবারে পাঠাইছে? বলে আবু জাহেল পাঠাইছে। বলে আবু জাহেল যেহেতু পাঠাইছে, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, নবীর মেয়ের জামাইকে অপমান আর অবদস্থ করার জন্য। ও ভিক্ষুক, আজকে এমন একটা খেলা আমি খেলবো, উল্টা আবু জাহেলই অপমান হবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। রে ভিক্ষুক, তুমি সরাসরি বাড়িতে মধ্যে যাইতে পারবা না, তুমি আবু জাহেলের বাড়িতে চইলা যাইবা। আবু জাহেল যখন তোমাকে জিজ্ঞাসা করবে, নবীর মেয়ের জামাই হযরত আলী তোমারে কি হাদিয়া দিছে, তুমি বিসমিল্লাহ বইলা তোমার হাতটা খুইলা দেখাই দিবা, আমি আলী তোমারে কি দান করেছি। জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। রে বন্ধুরে, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগদে বলল, ভিক্ষুক রে, আমার সামনে তুমি আইসা দাঁড়াও, একটু দাঁড়াইয়া তুমি তোমার ডান হাতটা টান টান কইরা আমার সামনে ধরো। এবার ভিক্ষুক হযরত আলীর সামনে আসলো। আলীর সামনে আইসা ডান হাতটা এমন কইরা টান টান করে ধরলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মোহাব্বতে, নবীজির ভালোবাসায়, নবীকে মোহাব্বত কইরা, নবীকে ভালোবাসা কয়েকবার দুরূদ শরীফ পাঠ করলেন। জোরে বলেন কি পাঠ করলেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, কি পাঠ করলেন? দুরূদ শরীফ পাঠ করলেন, দুরূদের আমল করলেন।
কয়েকবার দুরূদ শরীফ পড়িয়া এই ভিক্ষুকের হাতের মধ্যে তিনটা ফু মাইরা দিল। যেরকম কয়টা ফু মারলো? তিনটা ফু মাইরা দিল। তিনটা ফু মারার পর এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুকের হাতটা এইভাবে নিজ হাত দিয়ে মুষ্টি বানাইয়া চাপ দিয়ে ধইরা ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, এইবার যাও তুমি সরাসরি আবু জাহেলের বাড়িতে চইলা যাইবা। আমার ভাইরা রে, এবার সরল মনা ভিক্ষুক এই হাতের মুষ্টিটা শক্ত কইরা ধইরা হাঁটি হাঁটি পা পা করিয়া বিসমিল্লাহ বলে আবু জাহেলের বাড়ির দিকে রওনা দিল। বাবাজি গো, রাস্তার মাঝামাঝি পর্যন্ত যখন চইলা গেল, রাস্তার মাঝামাঝি পর্যন্ত যাওয়ার পর এই ভিক্ষুক এখন হাতের মুষ্টির ভিতরে কেমন জানি পাথরের মতো, কেমন জানি মার্বেলের মতো মনে হয়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ভিক্ষুক ডাকতে বলল, আল্লাহ গো, হযরত আলী যখন আমার হাতের মধ্যে ফু দিল তখন তো হাতের মধ্যে কিছুই ছিল না, খালি হাতের মধ্যে ফু দিল, খালি হাতটাই মুষ্টি বানায় দিল। এখন দেখি মার্বেলের মতো মনে হচ্ছে, পাথরের টুকরার মতো মনে হচ্ছে। আমি দেখব কি হাতের মধ্যে আসলো। যখন হাতটা খুইলা দেখবে তখন হযরত আলীর কথা স্মরণ হইয়া গেল, হযরত আলীর শর্ত সাপেক্ষের কথা স্মরণ হয়ে গেল। ডাকতে বলল, আল্লাহ না গো আল্লাহ দাও, আলীর শর্ত ভঙ্গ হইয়া যাবে। আমি হাতের মধ্যে কি হইল আমি দেখব না, আমি সরাসরি আবু জাহেলের বাড়িতে চলে যাব। এবার ভিক্ষুক একটা দৌড় মারিয়া আবু জাহেলের বাড়িতে চলে গেল। আবু জাহেলের বাড়িতে যাইয়া আবু জাহেলের গেট খুলিয়া আবু জাহেলের দরজার সামনে গিয়ে দাঁড়াইল। আবু জাহেল মুস্কি মুস্কি হাসে, ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, নবীর মেয়ের জামাই হযরত আলী তোমাকে কি হাদিয়া দিল? বাবাজি গো, এবার ভিক্ষুক ডাক দিয়ে বলল, আবু জাহেল রে, তুমি হইলা বাটপার, তুমি হইলা 2 নম্বর ব্যক্তি, তুমি আমার সাথে ছলচাতুরি করেছ, তুমি আমার সাথে 2 নম্বরই করেছ, আমার সাথে তুমি বাটপারি করেছ। রে আবু জাহেল, তুমি হইলা মূলত বড় লোক মানুষ, ধনী মানুষ, কিন্তু তুমি বলছো তুমি নাকি গরিব মানুষ। আর আলী হইল গরিব মানুষ, আলীর কথা তুমি বলছো বড় লোক মানুষ, মূলত আলী হইল অনেক দরিদ্র মানুষ। কিন্তু আবু জাহেল শুইনা রাখো, আবু জাহেল তুমি যত বড়ই ধনী হও না কেন, তোমার আত্মাটা হইল পুরি মাছের আত্মা, ছোট আত্মা। জোরে বলেন কথা ঠিক কিনা? আর নবীর মেয়ের জামাই হযরত আলী যত বড়ই গরিব হোক না কেন, হযরত আলীর মনটা, দিলটা হইল আকাশের মতো বড়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। রে আবু জাহেল, তুমি আমার সাথে খেলা করেছো, তুমি আমার সাথে ছলচাতুরি করেছো, তুমি আমার সাথে 2 নাম্বারই করেছো। আজকে থেকে তোমাকে আমি আর বিশ্বাস করব না। তুমি হইলা বাটপার, তুমি হইলা বেঈমান। এ বন্ধু, এইবার আবু জাহেল ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, আর লম্বা নয়, আর দেরি নয়, এইবার তুমি বলো নবীর মেহের জামাই তোমারে কি হাদিয়া দিল? এইবার ভিক্ষুক আবু জাহেলের সামনে বিসমিল্লাহ বলিয়া এই ডান হাতটা টান করে ধরল। টান করে ধরার পর এইবার ভিক্ষুক বিসমিল্লাহ বলিয়া হাতের মুষ্টিটা খুইলা দিছে। আবু জাহেল তাকাইয়া দেখলো ভিক্ষুকের হাতের মধ্যে কয়েক টুকরা হীরা চিকচিক করে জ্বলতেছে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দেওয়া, চিল্লা বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি আমরা, যে নবীকে মোহাব্বত করলে, যে নবীর নামে দুরূদ পড়লে জাহান্নামের আগুন নিভা যায়, জাহান্নামের আগুন পানি হইয়া যায়। যে নবীর মোহাব্বতে দুরূদ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ওয়াজিব কইরা দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুরূদের পাওয়ার আছে না নাই? আরেকটু জোরে কন্যা আছে না নাই? তাহলে চিল্লা বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার আওয়াজ দেখুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।